lights went down, when you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life, equip my soul, find the real gold. এখন সকাল বলবো একদমই না। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রোদ দেখে বুঝতে পারছো এখন আর সকাল নেই, প্রায় 11টা বাজতে যায়। আর এখন আমি আছি কলকাতা, মানে হাওড়া। তো এই যে আমার বোনের পিসির মেয়ের ফ্ল্যাটে আছি, আর বাড়ি চলেও যাব। আমার ট্রেন আছে 3:40-এ। আর দেখো একটা জিনিস দেখাচ্ছি, এত কথা বলে, এত কথা বলে, এত কথা বলে। হ্যাঁ ঠিক আছে, এবার মুখটা বন্ধ কর। দেখো এখানে, ওই দেখো একজন কথা বলা বন্ধ, আবার একটা। এখানে একটা জিনিস দেখাচ্ছি আমার বোনের বাড়িতে। এই যে দূরে দেখতে পাচ্ছ, এগুলো, এটা কিন্তু মানে দেখে দূর থেকে কি মনে হচ্ছে পাহাড়, একদমই না। এটা হচ্ছে পুরো নোংরা আবর্জনা ডাস্টবিন, মানে এখানে সব নোংরা কাচরা ফেলা হয়। এই যে, কিন্তু গন্ধ পাস ঝিলিক, গন্ধ নেই, হাওয়া দিচ্ছে। অনেক দিনের এর উপর গাড়ি ওঠে, এটা নাকি ভবিষ্যতে মানে সরাবে বলছে, যে এখানে একটা মল হবে, কি হবে জানি না। দেখতে পাচ্ছ? আর এই দিকটা দেখো, এই যে ওই যে হাওড়া ব্রিজও দেখা যায় এখান থেকে। তোমাদের জুম করে একটু দেখিয়েছিলাম, এখন আর তো জুমটা হচ্ছে না সামনে ব্যাকে। হাওড়া রোদের তাপে দেখা যাচ্ছে না। তো ও আছে লিলুয়া আর হাওড়ার মাঝখানে। তো চলো নিচে যাই, সকালে আসলে ভালো করে আরেকটু ওই দিকটা দেখাতে পারতাম, এখন প্রচণ্ড রোদ হয়ে গেছে। নিচে যাই, নিচে গিয়ে দেখাই কি রান্না বান্না হচ্ছে, আমরা আবার বেরোবো। দেখো এই যে জানলা থেকে ওই নোংরা আবর্জনা ঢিপিগুলো দেখা যাচ্ছে। আর এই যে, হ্যাঁ এই দেখো কি সুন্দর বাড়িটাতে ফুল গাছ, অনেক বাড়িতেই দেখছি এরকম ফুল গাছ আছে। এটাতে রাস্তা। আর আমার বোনের ফ্ল্যাটটা দেখো, এই যে বদমাস দুটো কি করছে। আর এটা হচ্ছে লাস্টের রুম, দেখাচ্ছি না। এই যে, আর আমার বোন এই যে রান্না করছে এখানে। আর প্রথম থেকে দেখাচ্ছি, প্রথম থেকে কেউ বুঝবে না এইভাবে। এটা হচ্ছে মেন গেট, গেট দিয়ে ঢুকে এখানে একজন বিজ্ঞান পাচ্ছে। আমরা এসছি ঘর দোয়া সব ছিটানো, কেননা আমরা তো কালকে ও ছিল না, সবাই এসছি। এখানে রান্না বান্না দেখে বলো। আর এই যে এই রুমটা একটু বড়। আমরা বসে গেছি মিথিলা এক্সপ্রেসে। এই দেখো তোজিও, আমি আর দাঁড়াও, আর জেনারেলের লাইন দেখো, মিথিলা জেনারেলের বগিতে লাইন এত। আর এটা এখনই আসলো, কিন্তু দাঁড়াও কথা শোনাচ্ছি তোমার। এটা ছাড়বে হাওড়া থেকে 3:50 না, বলো। হ্যাঁ বলছিলাম কি, আমি দেখো আমি আসলাম, ঠিক আছে? দাঁড়াও যে দরজা থেকে আমি আসলাম, ঠিক আছে? তারপরে আমি ওপরে আমি হাত রাখলাম, ঠিক আছে? তারপরে আমি ভাবতাম কি মাঝখানে সিট হবে, তার জন্য আমি বসাবো, বাট ধুম করে পড়ে গেলাম, তাই আমার হাত আমার লাগলো। এখানে উঠে পড়ে গেছিলো, মানে মাঝের সিটটা উঁচু তোলা ছিল, তো বুঝতে পারিনি, ও ভাবছে সমান, তো আমাদের সাইড লোয়ার। আর এখন আমরা করে দিয়েছি মানে বসার ছিল, বলছে এখন আমরা করে দিয়েছি স্লিপার। এই যে এটা তোলা থাকে, তো বসিয়ে দিয়েছে। আর নিশ্চিন্ত, বাইরে প্রচণ্ড গরম কিন্তু। আর লাইন, বাপরে মিঠালার লাইন দেখো। চলে এসেছি রুমে, ঘরে আসলাম। ট্রেনটা প্রচুর লেট। আর আমি একটু জেরির অবস্থা দেখাচ্ছি। জেরি কি করছে? কি জেরি, কি 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 জেরি এখন আমার গায়ের মধ্যে উঠবে। চলো চলো
চলো চলো, এই যে এই যে এই যে কি হয়েছে কি হয়েছে কি 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 এ খুশি দাঁড়িয়ে পড়ে, কি হয়েছে কি 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 হয়েছে গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম 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 হুম, বসো বসো, জামা কাপড় ছাড়ি।